দরকার নেই। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সব ভালো অ্যান্ড সুস্থ আছো। অ্যান্ড আবার আমার হাতে ব্লগিং মানে আর কি ট্রাইপডটা দেখে একটু আমারও নিজেকে কেমন একটা লাগছে। আগে একটা কি বলতো হ্যাবিট হয়ে গেছিলো কি যে একটা ব্লগিং করব, একটা ব্লগিং আসবো, একটা কিছু নিয়ে আসবো, এরকম একটা কিছু একটা হ্যাবিট হয়ে গেছিলো। বাট এখন রিসেন্টলি সেই হ্যাবিটটা চলে যাওয়াতে না মানে কি বলবো, মানে এখন কি বলবো সেটা একটা ভাবতে হচ্ছে। বাট তোমরা সেটা কদিন অ্যাডজাস্ট করে নিও, কারণ আবার আমি ব্লগিংয়ে ফিরে এসেছি। অ্যান্ড হয়তো ডেলি ডেলি কোনো ব্লগ পাবে না, মানে স্পেশাল কোনো অকেশনে ট্রাভেল ব্লগ বা কিছু রান্না করছি বা কিছু স্পেশাল অকেশন হচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে তোমরা আমার কাছ থেকে একটা ব্লগ এক্সপেক্ট করতে পারো। ডেলি ডেলি ব্লগ করাটা একটু চাপ হয়ে যাবে, কারণ শুভদীপের এখন অফিস একদম আগে যেরকম একটু ওয়ার্ক ফ্রম হোম ছিল, প্রচণ্ড একটু ও ক্যামেরাটা ধরে দিত, একটু হেল্প হতো। এখন আমারও একটা ইন্টার্নশিপ আমি জয়েন করেছি, সেটারও একটা প্রচণ্ড কাজের প্রেশার থাকে। সেই জন্য ডেলি ডেলি ব্লগ করাটা একটু চাপ হয়ে যাবে। বাট স্পেশাল কোনো অকেশন বা কোথাও কিছু হলে নিশ্চয়ই তোমরা ব্লগ এক্সপেক্ট করতে পারবে। ঠিক যেমন আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটায় তোমরা মানে তোমাদেরকেও এক্সপ্লোর করানোর চেষ্টা করব, আমরা নিজেরাও এক্সপ্লোর করব, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সো কিপ ওয়াচিং। সো গাইজ, আই এম রেডি ফর আওয়ার ট্রিপ, ঠিক আছে। তো আমি কফি টফি খেলাম, তারপরে তোমার পুজো টুজো দিতে দিতে প্রায় 7টা কিন্তু গড়িয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা বেরোইনি, এবার জাস্ট রেডি হব আর বেরিয়ে যাব, আর দেখাবো তোমাদেরকে আমাদের ট্রিপ। আর লেটস হোপ ফর দ্য বেস্ট। আর এই ওয়েদারে মানে এখনও কিন্তু বৃষ্টি আমাদের কমেনি। আমাদের পুনে মহারাষ্ট্রের বৃষ্টিটা কী বলো তো, মানে এরকম ঝমঝম করে অনেকটা কিছু বৃষ্টি হয় না, ঝিরিঝিরি করে একটা সুইট অ্যান্ড কাম একটা বৃষ্টি হয়। বাট তাও 24 আওয়ার্স যদি একটা বৃষ্টি হয়, একটা মাথা ধরার ব্যাপার তো থেকেই থাকে না। তো উইদাউট এনি ফার্দার এডু চলো ওটাকে লিভ করি। তো এবার আমাদের ট্রিপটাকে স্টার্ট করি। তো লেটস স্টার্ট আওয়ার ট্রিপ। ফাইনালি একটা জায়গায় দাঁড়িয়েছি, জানি না তোমরা আমার কথা শুনতে পাবে কি না, বাট স্টিল একটা জায়গায় দাঁড়িয়েছি, তোমাদেরকে জাস্ট একটু ভিউটা দেখাচ্ছি। মানে আমি অসাধারণ ভিউটার, মানে এটা হয়তো মানে বর্ষাকালে মানে রেইনি সিজনে এসছি বলেই হয়তো এই ভিউটা পাচ্ছি, বাট অসাধারণ ভিউটা জাস্ট তোমাদেরকে জাস্ট দেখো ভিউটা, মানে ওই পারে যদি যাওয়া যেত বুঝতে পারতে, মানে অসাধারণ লাগছে। মানে এক কথায় কি বলবো, মানে অসাধারণের, মানে তোমরা এই ওয়ার্ডটা এখন আমার কাছে অনেকবার শুনতে পাবে, অসাধারণ ভিউ ওয়ার্ডটা। প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ ভিউটাই এরকম, মানে আগে গেলে বুঝতে পারবে জাস্ট মানে পাহাড়টা কিরম ক্রিস ক্রসভাবে গেছে। তোমাদের আরও ক্লোজ আপ ভিউ আমি দেবো, জাস্ট সাথে থাকো। আমরা এখন এসছি ব্রেকফাস্ট করার জন্য, জানি না ব্রেকফাস্ট কিছু খাবো কিনা, আমার তো শুধু চাই ইচ্ছা করছে। দোকানটার নাম কি, কারণ আমার হিন্দি পড়তে একটু অসুবিধা, আমি শুভদীপ আসো তো দোকানটার নামটাও পড়ে দেবে, মানে
আমি ঠিক বলতে পারবো না, বাট এই জায়গাটা এসছি অসাধারণ ভিউটার পাশে, ঠিক আছে। এই অসাধারণ এই জায়গাটা আমরা এনজয় করছি এখন। এখন আমরা চা খাচ্ছি, কেমন লাগছে বল, মানে অসাধারণ এই ভিউটা। এখন যা ভিউ সামনের দিকটা, আই থিঙ্ক অঙ্কনা তোমাদেরকে দেখাবে ভিউটা, মানে অসম ভিউ, অসম, মানে অনেক দিন পর আমি এরকম ভিউ দেখবো। আর এই চাটা, গরম গরম চা, হেভি লাগে। এই তো মানে এইরকম একটা সিনিক বিউটি প্লাস এরকম গরম চা, আর কি চাই, মানে অসাধারণ এরকম। বাট আমি না এই রেস্টুরেন্টের নামটা পড়তে পারিনি, ওটা হিন্দিতে ছিল, তো তুই একটু বলে দিস এটা কি রেস্টুরেন্ট। দেখিনি নামটা আমি, ঠিক আছে হ্যাঁ দেখে বলে দিস। ব্রেকফাস্ট চলে এসছে, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ধোসা। একটাই নিয়েছি কারণ দুজনে এত বড় সাইজ, তোমাদেরকে সাইজটা আমি একটু দেখাচ্ছি ক্যামেরা, ব্যাক ক্যামেরা করে। সাইজটা যথেষ্ট বড় সাইজ, এটা মানে একা খাওয়াটা ঠিক পসিবল ছিল না। একটা কথা বলি, আমরা কিন্তু যাচ্ছি কোনো হোটেল ফোটেল বুক ফুক কিন্তু কিছু করিনি, ঠিক আছে। মানে ওই রাস্তার ধারে ধারে যাচ্ছি, মানে রিভিউ দেখছি যে কোনো হোটেলে যে কেমন কি, ঠিক আছে। মানে অসাধারণ ভিউটা, বারবারই চোখে পড়ে যাচ্ছে ভিউটা। তো আমরা কিন্তু কোনো হোটেল ফিক্স করিনি, তো যেটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটার ভিউ ভালো হবে, আমাদের মেন ক্রাইটেরিয়া হচ্ছে বাথরুম পরিষ্কার, আর যেটার ব্যালকানি, মানে যেটা মহাবলেশ্বরের মেন ইয়ে। অ্যাকচুয়ালি আমরা মহাবলেশ্বরের পাঞ্চগানিতে যাচ্ছি, ঠিক আছে। তো মেন হচ্ছে ভিউটা, যদি ভিউটা ঠিকঠাক হয় দেন আমরা ওই এটা বুক করবো, আদারওয়াইজ দেখছি কি করা যায়। কারণ অনেক 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 কষ্টের পর 2-3টে আমরা হোটেল দেখেছি, বাট ঠিকমতো পাচ্ছি না, নয় রুম অ্যাভেলেবিলিটি ছিল না। তো ফাইনালি একটা আমরা পেয়েছি এবং ঠিকঠাকই লাগছে, বাট একটুখানি অপেক্ষার পালা, কারণ পুরো বৃষ্টি হাওয়াতে মানে মেঘটা পুরো পাহাড়ে একদম ঢেকে গেছে। তো পাহাড়টা ক্লিয়ারলি এখন তোমাদেরকে সেই ইয়েটা ভিউটা আর কি, হ্যাঁ এক্ষুনি শুভদীপ বললো যে একটু একটু আসছে, বাট এখন তোমাদেরকে আমি দেখাবো না ভিউটা। আমাদের মেন ইউএসপি এই রুমটা প্লাস রুম ট্যুর আমরা পরে দিতে চলেছি। আর এখন শুভদীপের থেকে জেনে নেবো, মানে কেমন একটা সাংবাদিক লাগছে, শুভদীপের কাছ থেকে জেনে নেবো ওর রুমের মানে এই রুম সার্চের অভিজ্ঞতাটা প্লাস ওর এই রুমটা কেমন লাগছে, ঠিক আছে। আয়, এটা ওই সার্চ করেছে, আমি বলেছি, মানে ফুল ক্রেডিটটা হচ্ছে ওর, ঠিক আছে। আমি যে হোটেলটা বলেছিলাম সেই হোটেলে কিন্তু রুম ছিল না, অ্যাকচুয়ালি এটা অন্য ব্যাপার, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। বলে নাও কেমন লাগলো এই রুমটা। না, ব্যাপারটা হচ্ছে যে এত জোরে বৃষ্টি পড়ছে এখানে, এত জোরে বৃষ্টি পড়ছে, খুব কষ্ট হচ্ছে। ক্যামেরা, হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়েছি। তো এত জোরে বৃষ্টি পড়ছে আর আমার ছাতাটাও সেরকম ভাবে ভেঙে গেল। হ্যাঁ ছাতা ভেঙে দিয়েছে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে ক্যাশ রাখতে হবে। এখানে জিপে বা কিছু কাজ করে না, নেটের অবস্থা খুব খারাপ। নেট নেই, একদিকে ভালো নেট নেই, যাই হোক পরে বলছি ওটা কেন। হ্যাঁ সেটা পরে বলছি, বাট যাই হোক ক্যাশের খুব দরকার এখানে। এবার যাই হোক, আমরা যেমন করে হোক এই রুমটা পেয়ে গেলাম। অফকোর্স এই ভিউটা এখন আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য বুঝতে পারছি না এই রুমের ইম্পর্টেন্সটা। যখনই মেঘগুলো সরে যাবে আর আমরা যে ভিউটা পাবো, তখনই তোমাদেরকে আমরা দেখাবো। তোমাদের আই ক্যান গ্যারেন্টি ইট, এই ভিউটা খুবই বেশি ভালো লাগবে তোমাদের। মানে এই আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করছি যে মানে ফোনের যে নেটটা নেই, একটা তো ডিসঅ্যাডভান্টেজ মারাত্মক লেভেলের, কারণ আমরা পুনে আসার পর না ক্যাশ পকেটে রাখা প্রায় ভুলেই গেছি, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে মানে ইন্টারনেট যে নেই এটাতে খুব ভালো, কারণ আরেকজন পাবজি বা ভিডিও কিছু দেখতে পারবে না, ফুল টু মাস্তি। আমরা এখানে আসাটাই হচ্ছে মানে কাইন্ড অফ দুজনকে একটা টাইম দেওয়া, আর কিছুই না। আর ভিউটা তো অবভিয়াসলি এনজয় করব। তো তোমাদেরকে রুম ট্যুর আর ভিউ, যেটার ইউএসপি এই হোটেলের, সব ডিটেলস উইথ হোটেলের কি নাম, সব কিছু ডিটেলস বাগেরা আমরা শেয়ার করে দেবো এই ব্লগেই। আমাদের এবার ফাইনালি রুম ট্যুরটা দিতে চলেছি। তো ওভারঅল একটা রুম ট্যুরে জাস্ট একটা রুমটা ঝলক তাকে দেখে না, তারপরে ইলাবোরেটলি আমি বোঝাচ্ছি। চলো দেখো রুমটা একটু দেখিয়ে দে। ফার্স্টে এই হচ্ছে আমাদের সুপার ডিলাক্স মাস্টার বেডরুম, ঠিক আছে। দেখো ওয়ান্ডারফুল ভিউ একটা। ভিউটা তো এখন ওয়ান্ডারফুল বলা যাবে না, কারণ বুঝতেই পারছো এখন একটু মেঘ ঢাকা আছে, তো দেখানো যাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এখানে একটা এরকম টিভি প্রোভাইড করেছে,
মানে এটা এতটাই সুন্দর, এই ব্যাকগ্রাউন্ডের এই আলোটা লাগছে না, দারুণ 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 আলোটা লাগছে। মানে এটা একটা ইন্টেরিয়ার ডেকোরেটর করেছে, এই প্ল্যানটা আমার ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, নেক্সট যেটা দেখাচ্ছি হচ্ছে ওয়ার্ড্রপটা। আমাদেরকে একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে, এটা বেসিক জিনিস, কোনো অসুবিধার আহামরি করে বলার কিছু নেই। ওয়ার্ড্রপের পাশে একটা সুন্দর ড্রেসিং টেবিল প্রোভাইড করেছে, সেটাতে কিন্তু তোমার একটা এরকম চা করার একটা জায়গা দিয়েছে, সেখানে তোমরা পার্সোনালি চা ফা করে খেতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তার মিরর। আমার ওটিটিটা একটু দেখিয়ে দে। ও দেখে তো নিয়েছে, ঠিক আছে, হাই। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে এই যে আমাদের এরকমভাবে কমপ্লিমেন্টারি এই জিনিসগুলো দিয়েছে, মিল্ক পাউডার, টি, ওয়াটার বটল। ঠিক আছে, একটা ওয়াটার বটল দিয়েছে, বাকিগুলো তোমাদেরকে কিন্তু পে করে নিতে হবে। এই হচ্ছে সুন্দর মেনু কার্ড। আচ্ছা, আমরা বলিনি স্টার্টিংয়ে, আমরা কিন্তু আছি পঞ্চগানির রেন ফরেস্ট রিসোর্টে। ঠিক আছে, আর এই হচ্ছে এরকম একটা সাইড টেবিল দিয়েছে। ঠিক আছে, এখানে ফোন, এই এখন সুন্দর একটা, মানে এটা দারুণ একটা ওভারঅল একটা মানে পজিটিভ ভাইব দেবে তোমাদেরকে। ঠিক আছে, এই বেসিক জিনিস, টাওয়েল, এখানে আমার ফোন রাখা। পাশে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এই সিটিং এরিয়াটা। ঠিক আছে, এই সিটিং এরিয়াটা মানে কি বলবো, আলাদা করে কিছু বলার নেই। এই জায়গাটা জাস্ট একটু বসে দেখাচ্ছি রিল্যাক্সেশনের জন্য, দারুণ লাগছে বসতে, বসে কফি টফি খাওয়ার জন্য, গল্প করার জন্য। সবসময় দেখো বেডে ভাল লাগে না, শুতে বসতেও বেডে ভাল লাগে না, একটা সিটিং এরিয়া আছে, এটাতে মানে আরো যেন ওই রুমের এই জিনিসটা আরো এনহ্যান্স করে তুলেছে। ঠিক আছে, এই হচ্ছে টি টেবিলটা। আচ্ছা, এটার মেইনলি যে ইউএসপি, সেটা আমি একটু পরে আসছি। ঠিক আছে, এইটা হচ্ছে ইউএসপিটা, বাস দেখাবো না, দেখাবি না। ঠিক আছে, এইটার ইউএসপিটা একটু পরে দেখাবো, এটা একটু সাসপেন্সে থাকা ভালো। আচ্ছা, এইখানে আমি আরেকটা কথা না বললেই নয়, এখানকার জাস্ট ইন্টেরিয়ার ডেকোরেটিং দেখো, জাস্ট পার্পল, মানে লাইটগুলো জাস্ট দেখাও, লাইটগুলো অসম্ভব সুন্দর, একটা কেমন ভিনটেজ লুক দিয়েছে পুরো রুমটাতে। ঠিক আছে, পুরো রুমটা একটা দারুণ ভিনটেজ লুক দিয়েছে। এই ল্যাম্পগুলো একটু মানে কি বলতো, একটু স্লাইট পুরোনো দিনের একটা মানে শেড দিয়ে ব্যাপারটা ডিজাইন করেছে পুরো রুমটা, অসম্ভব সুন্দর লাগছে। মানে ওভারঅল আমি যদি এটাকে 10-এ মানে 10-এ যদি কোনো রেটিং দিতে হয়, মানে ওভারঅল দেবো প্রায় 8-9 তো দেবই। আর যদি ভিউটা ক্লিয়ার এসে যায়, 10-এ প্রায় 1000 দিয়ে দেবো আমি। ঠিক আছে, আমি একটু ওয়েট করছি ভিউটার জন্য, মানে ইউএসপিটা একটু পরে তোমাদেরকে দেখাতে চলেছি। বাথরুমটা কিন্তু মিস করলেই চলবে না, এটা হচ্ছে আমাদের ডেইলি পারপাসের ইন অ্যান্ড আউটের একটা জায়গা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বাথরুম। এই হচ্ছে দেখো একটা মিরর, এরকম একটা বেসিন প্রোভাইড করেছে, এখানে একটা ওয়েট আর ড্রাই এরিয়া একটা ডিভাইড করেছে এরকম দিয়ে। ঠিক আছে, আর এটা তো হচ্ছে বা মানে মেইন আমাদের জায়গা ডেলি পারপাসের। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বাথরুমে, আমাদের এই বাথরুমের পুরো জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, ওভারঅল লুকটা কিন্তু দারুণ লাগছে বাথরুমের। ঠিক, ক্লিয়ারলি একটু একটু ভিউ আসছে, আমি নিজেকে রেজিস্ট করতে পারছি না। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মেন এই হোটেলের ইউএসপি। ঠিক আছে, চলো ওপেন করছি। টাডা, ওয়াও, জাস্ট মানে কি বলবো, মানে অসাধারণ একটা ভিউ, আর অসাধারণ একটা মানে একটা বৃষ্টির ছাট আসছে, প্লাস এখানকার বৃষ্টির কি বলতো, কলকাতার মতো বৃষ্টি নয় যে ঝমঝম করে আসবে, অসাধারণ একটা ভিউ, মানে জাস্ট কি বলবো, মানে ফ্যাবুলাস। এই ভিউটা না মানে নিজের চোখে না দেখলে কিছুতেই এক্সপ্লেন করা যাবে না। ওয়ান্ডারফুল ভিউ, অসাধারণ। মানে এতক্ষণ না মানে মেঘে ঢেকেছিল, ঠিক মতো বোঝা যাচ্ছিল না, বাট এখন অনেকটা স্পষ্ট। এই জায়গাটা একটা যদি দেখতে পারো, এই জায়গাটা একটা লেক আছে, বাট আমি জানি না, আমি তোমাদের স্পষ্ট ফুটেজ তোলার মানে বহুত চেষ্টা করবো, 100% চেষ্টা করবো। বাট এই জায়গাটা কিন্তু পুরো সিটি ভিউ অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু পুরো নিচে সিটি ভিউ, নিচেটা আসছে, যাই হোক এই জায়গাটা জাস্ট ভ্যালিটা দেখো, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, আর এই জায়গাটা হচ্ছে তোমার এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, বুঝতেই পারছো, এখানে বসে কফি খাও, পকোড়া খাও, আর এই ভিউটা এনজয় করো।
ফাইনালি আমরা এখন রেস্টুরেন্টে এসে গেছি, আর আমরা রেজিস্ট করতে পারিনি, আমরা খাবারটা অর্ডার করে দিয়েছি। কি কি অর্ডার করেছি খাবার এলেই সেটা দেখানো যাবে। আর এই রেস্টুরেন্টের ভিউটাও মানে অসাধারণ, মানে সেমই ভিউটা পাবে তোমরা, কিন্তু এখন আমি ভিউটা দেখাতে পারবো না, কারণ অলরেডি এখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর অলরেডি এখানে মেঘে ঢেকে গেছে ভ্যালিটা আর কি। ঠিক আছে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানকার এই মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার মেনু। ঠিক আছে, এখানে তোমরা ব্রেকফাস্ট থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে, মেন কোর্স, নন ভেজ, ভেজ সব কিছু পেয়ে যাবে। তবে মহাবালেশ্বরের স্পেশালিটি হচ্ছে মাটন, তো আমরা মাটনই অর্ডার করেছি, দেখা যাক কেমন টেস্ট হয়, তা সেটার রিভিউ অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। আর রেস্টুরেন্টের একটু ভিউটা দেখিয়ে দিই, এই হচ্ছে রেস্টুরেন্টের ভিউ। খুব খিদে পেয়েছে, মুখে জল চলে এসছে। এখন তাকে ফাইনালি আমরা প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করেছি, তাই তো? হ্যাঁ। হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর এসে গেছে আমাদের ফার্স্ট স্টার্টার, সেটা হচ্ছে চিকেন ললিপপ ড্রাই। চলো আর রেজিস্ট করা যাচ্ছে না, এবার লাঞ্চটা সারা যাক। আমাদের নেক্সট মেনু এটা হচ্ছে মাটন, কি একটা বললো, মাটন কি হান্ডি, মাটন হান্ডি। আর এই হচ্ছে বাটার নান, খেয়ে আমি রিভিউ দিচ্ছি কেমন। এখন খেয়ে ফেরত চলে এসেছি। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাবারের রিভিউটা দিয়ে দিই তাহলে। খাবারের রিভিউ বলতে দেখো, প্রথমে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ। চিকেন ললিপপ অ্যারাউন্ড 300 সামথিং নিয়েছিল, অ্যান্ড 7 পিসেস দিয়েছিল। তো বলতে গেলে কস্ট এফেক্টিভ ছিল, অ্যান্ড খেতেও ভালো ছিল। বড় বড় পিসই ছিল, দেখেছো হয়তো তোমরা, পিসগুলো বড় ছিল, বাট খেতেও ভালো ছিল। চাটনিটা একটু ঝাল ছিল, বাট ঠিক আছে, আমরা খেতে পেরেছিলাম, ওইটাও আমার ভালো লেগেছিল। এরপর আমরা যেটা আনালাম সেটা হচ্ছে আমাদের চিকেন হান্ডি, সরি মাটন হান্ডি, আর হচ্ছে কি আনলাম, বাটার নান। বাটার নান, এবার বিশ্বাস করো বাটার নানটা খেয়ে ঠিক আছে, ভালো লাগলো, খুবই ভালো। আমরা মানে এতদিন পরে খেলাম, একটা ভালো নান খেলাম, কারণ পুনেতে শুধু ক্রিস্পি মানে পাপড়ের মতন নানগুলো, বাট এখানে নানটা আমরা একদম পুরো কলকাতার মতন নানটা ছিল। নানটা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখছি, হতে পারে তোমরা এই ব্লগটা দু পার্টে দেখতে পারবে, কারণ আজকের এই ব্লগটা আই থিঙ্ক অনেকটা মানে লেন্দি হয়ে যাবে, আর একটা ব্লগেই সব কিছু দেখিয়ে দেওয়াটা এটা কেমন লাগছে, প্লাস এডিটিংয়েরও আমার প্রচুর চাপ হয়ে যাবে। হোপসো তোমরা এটা পার্ট 1 পার্ট 2 হিসেবে পাবে, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন গাড়ি ঠিক করেছি, যেটা আমাদের একটা গাড়ি আমরা বুক করেছি, সেই গাড়িটাকে ওরাই একটা এরকম চার্ট মতো দিয়ে দিয়েছিল। পারলে আমি চার্টটা স্ক্রিনে আমি দিয়ে দেবো কোথাও একটা, ওই চার্ট অনুযায়ী আমরা স্পটগুলো ডিসাইড করেছি, সেই অনুযায়ী ওরা আমাদেরকে ঘোরাবে। আর হ্যাঁ, চার্টে যে টাকাটা থাকে সেটা কিন্তু নেগোশিয়েবল, ঠিক আছে? আর এখন দেখি ওই পয়েন্টগুলো গিয়ে কি কি ভিউ পাওয়া যায়, কারণ এই ভিউটা না অ্যাকচুয়ালি কারোর হাতেই থাকে না। এই যেরকম এখন দেখো কি সুন্দর একটা ভিউ পাচ্ছ, তো এরকম এটা কিছুক্ষণ আগে কিন্তু পুরো মেঘ দিয়ে ঢাকা ছিল, মানে কিছু পুরো সাদা দেখতে পাচ্ছিলাম। তো এরকম একটা ব্যাপার, এটা পুরোটাই লাকের ওপর নির্ভর করছে। তো আমরা ওই পয়েন্টগুলোয় যাবো, আশা করছি এক্সপ্লোর করবো, তোমাদেরকেও এক্সপ্লোর করাবো, আশা করছি ভালো হবে।